এই কোরআন তেলাওয়াতকারী যখন আমল করবে, কোরআন পড়বে এবং সেই অনুযায়ী আমল করবে, যদি হক্কানি আলেম হতে পারে, আপনার সন্তান যদি কোরআন পড়ে হক্কানি আলেম হতে পারে, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছেন যে যে ব্যক্তি কোরআনের হালালকে হালাল বলে জানলো, হারামকে হারাম বলে জানলো, কোরআন অনুযায়ী আমল করলো, ওই ব্যক্তিটা নিজে তো জান্নাতে যাবেই, এমনকি তার পরিবারের সদস্য, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, মামা মামি, খালা খালু, এরকম আত্মীয় স্বজনদের মধ্য থেকে কমপক্ষে 10 জন ব্যক্তিকে সে জান্নাতে নিয়ে যেতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্পষ্ট হাদিস, তিরমিজি শরীফের 2905 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি কোরআন শিখবে, কোরআন অনুযায়ী আমল করবে, সে তার পরিবারের কমপক্ষে 10 জনকে সুপারিশ করে, শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা যদি জান্নাতে যেতে চাই, যদি আমরা কিয়ামতের দিন আল্লাহর সেই তাজ পরিধান করতে চাই, তাহলে আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে, আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। এজন্য সম্মানিত হাজরিন, এখন আমাদের সুযোগ আছে। কোরআন শিক্ষা করা ছাড়া একজন মুসলমান পরিপূর্ণ মুসলমান হতে পারে না। কারণ একজন মুসলমানের উপর প্রথম বিধান কি? নামাজ। কোরআন ছাড়া কি নামাজ হবে? এজন্য কোরআন শিক্ষা করা, কমপক্ষে যতটুকু কোরআন শিক্ষা করলে নামাজ পড়া যায় অতটুকু শিক্ষা করা ফরজ। আর এর পরবর্তী শিক্ষা করা এটা মুস্তাহাব, নফল, করলে অনেক সওয়াব। এজন্য সম্মানিত হাজরিন, পবিত্র জিলকদ মাস, হজের মাস চলতেছে। এই হজের মাসে, এই জিলকদ মাসে এখন বিভিন্ন জায়গায় মাদ্রাসায় ভর্তিও শুরু হইতেছে রমজানের পরে। এজন্য আমাদের জন্য সুযোগ যে আমাদের ছেলেদেরকে, আমাদের সন্তানদেরকে আমরা বিভিন্ন মাদ্রাসায়, মক্তবে ভর্তি করাবো, কোরআন শিক্ষা দেব, এবং যে কোনোভাবে আমরা পারি সন্তানদেরকে কোরআন শিক্ষা দেব। এবং বিশেষ করে মসজিদগুলোতে যেন কোরআন শিক্ষার কেন্দ্র হিসাবে আমাদের সমাজে প্রচলিত হয়। যেখানে মসজিদে মক্তব নাই, সেখানে মক্তবগুলোকে আমরা সক্রিয় করব এবং আমাদের এলাকার সন্তানগুলোকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য আমরা যথেষ্ট উদ্যোগ নিব। তাহলে ইনশাআল্লাহ আমরাও সেই কোরআন তেলাওয়াতকারী, কোরআন পণ্যওয়ালা, কোরআন শিক্ষা অর্জনকারী যে ফজিলত, সেটা আমরাও পাবো। আল্লাহ আমাদের সকলকে কোরআন শিক্ষা করার, কোরআনের প্রতি আমল করার এবং কোরআন অনুযায়ী চলে জীবন গঠন করার তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে আমাদের সকলকে জান্নাতের মানুষ হিসেবে, জান্নাতি মেহমান হিসেবে কবুল করুক, বলুন আমিন সুম্মা আমিন।